হ্যাঁ, আপনারা সবাই জানেন গত মার্চ মাসের 21 তারিখ বিশালগড় নেতাজিনগর শ্রীযুক্ত অনুপ কুমার সাহার বাড়িতে একটা এক্সটর্শন এবং সাবসিকুয়েন্ট ফায়ারিংয়ের একটা ইনসিডেন্ট হয়েছে। তো ওইটা রিগার্ডিং আমাদের এখানে বিশালগড় থানাতে একটা আমরা কেস রেজিস্ট্রেশন করেছি। এক্সটর্শন অ্যাটেম্প্ট টু মার্ডার ডাকাতি সেকশনটাকে ইনক্লুড করে, এবং ওই কেসের রিগার্ডিং কেসের যে মূল আমাদের ব্যাকগ্রাউন্ডে যে মাস্টার মাইন্ড এই সমস্ত গ্যাংটাকে অপারেট করে সমগ্র বিশালগড় মহকুমা জুড়ে, ওই মাস্টার মাইন্ড রণবীর সরকার ওরফে মন, তাকে আমরা উইদিন 7 ডেজে অ্যারেস্ট করে আমরা জুডিশিয়াল কাস্টাডিতে পাঠিয়েছি। তারপর ওই ইনসিডেন্টের সঙ্গে যুক্ত যে স্ক্রিনের উপর যার নামটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, যার ফলে এত চাঞ্চল্য হয়েছে, যে রণবীর দেবনাথ, ওকে আমরা আজকে ধরতে পেরেছি এবং ওকে আমরা আগামীকালকে কোর্টে ফরওয়ার্ড করব। এখন পর্যন্ত ওই চাঞ্চল্যকর কেসে আমরা 5 জন, আজকের রণবীর দেবনাথকে নিয়ে আমরা টোটাল 5 জনকে অ্যারেস্ট করতে পেরেছি। সুমন সরকার, সমরজিৎ বর্ধন, সাগর, রণবীর সরকার মন্ত বললাম, নয়ন দেব, যাকে আমরা গুয়াহাটি থেকে অ্যারেস্ট করে এনেছি, যিনি নাকি এই ঘটনাটা ঠিক পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের আমাদের মিডিয়া বন্ধুদের এবং নর্মাল যে জনসাধারণ ওনাদেরকে হুমকি ধমকি দিচ্ছিল এই রণবীর সরকার মন এবং রণবীর দেবনাথের হয়ে। তাকে আমরা গুয়াহাটি থেকে অ্যারেস্ট করে এনেছি, এখন সে বর্তমানে জুডিশিয়াল কাস্টাডিতে আছে। তো এই ঘটনার রিলেটেডই ওরা এই গ্যাংটাই সিমিলার গ্যাংটাই এর কিছুদিন পূর্বে, মানে 21 তারিখ 20-21 রাত্রিতে অনুপ কুমার সাহার বাড়ি, শ্রী অনুপ কুমার সাহার বাড়িতে ঘটনাটা ঘটিয়েছে। তার কিছুদিন পূর্বে কারেন্টটা চলে গেছে না, লাইট দেস না রে, না আইলো চার্ট আছে না জানা লাইট দে, কন্টিনিউ স্যার কন্টিনিউ করে স্যার, লাইভ চলছে। শ্রী চন্দন দেবনাথ, চন্দন দেবনাথ বাড়িতে ওনারা ঠিক সিমিলার টাইপ অফ অফেন্স একটা করেছে, এবং ওইটার মধ্যেও আমরা এখন পর্যন্ত 3 জনকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি। তো কেসটার তদন্ত এখনো চলছে, এখনো বাকি যারা ওই চন্দন দেবনাথ এবং শ্রী অনুপ কুমার সাহার বাড়িতে অন্য কারা ছিল তাদেরকে আমরা অ্যারেস্ট করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং আমি এটুকু বলতে চাই যে সিপাহীজলা ডিস্ট্রিক্ট পুলিশ কখনো এরকম হিনিয়াস ক্রাইমের সঙ্গে কোনো ধরনের কম্প্রোমাইজ কখনো করে না। আজকেও আমরা যখন আজকে এটা প্ল্যান মাফিক, ইট ওয়াজ আন্ডার আওয়ার প্ল্যান, শুধু প্ল্যানটা একটু 19 থেকে 20 হয়েছে, তাই একটু এটা মানে একটু হেরফের হয়েছে, না হলে আজকেও ওকে আমরা অ্যারেস্ট করতাম। রণবীর দেবনাথ কি পুলিশ কি রণবীর দেবনাথকে অ্যারেস্ট করেছে, নাকি রণবীর দেবনাথ পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে? আমাদের কাছে যতটুকু খবর রয়েছে যে পুলিশ রণবীর আত্মসমর্পণ। এখানে কি সম্পূর্ণ পুলিশের ব্যর্থতা প্রকাশ্যে আসছে? না, কিছু ব্যর্থতা না, ও আত্মসমর্পণ করেনি। আমরা, আপনারা হয়তো জানেন যে বরবসি বিশালগড় পিএস সকাল থেকেই আমরা ওর ট্র্যাকে ছিলাম, ওর সঙ্গে ওর পেছনে ছিল, এবং ঘটনার ঠিক উইদিন ও কোর্টে পৌঁছার কিছুক্ষণের মধ্যে, কারণ অলরেডি আমরা ওকে ট্র্যাক করছিলাম। আপনাদের কাছে কি খবর ছিল যে রণবীর দেবনাথ এখানে আছে, বিশালগড়ে আছে, বা আজকে? ও বিশালগড়ে ছিল না, এটা একটা যতটুকু খবর রয়েছে প্রায় 1 সপ্তাহ ধরে রণবীর বিশালগড়ে ঘোরাফেরা করছে। না, দিস ইজ নট রাইট ইনফরমেশন। সে এখানে ছিল না। আমরা মানে এই কেসের ব্যাপারে আমরা কোনো ধরনেরও গাফিলতি আমরা করছি না, আমাদের তদন্ত সঠিকভাবেই চলছে। আরেকটা বিষয়, বাকি যারা ছিল তাদেরকে আমরা আপনারা রণবীরকে গ্রেফতার সকালে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তা নিচে কিনা জাতীয় সড়কের ইয়ে পর্যন্ত তলানি পর্যন্ত আছে। সে যখন মিছিল করে যখন আসছিল, আমরা তো বলছি আমরা বলছি যে এটাকে আমরা ট্র্যাক করছিলাম, ওর পেছনে আমরা ছিলাম, আমরা এটাকে তার জন্যই ও আজকে
অ্যারেস্ট হয়েছে। না যখন ও মিছিল করে আসছে তাহলে আপনাদের কাছে খবর আছে যে ও রণবীর মিছিল করে ওর সাঙ্গপাঙ্গদের নিয়ে আসছে? তাহলে না, না, পুলিশ এটা- তখন কেন কোনো ব্যবস্থা নিল না? না আমরা তো তখন তো ওর পেছনে ছিলাম, আমরা তো ওকে ট্র্যাক করছি, ট্র্যাক করার ফলস্বরূপই এটা হয়েছে। স্যার আরেকটা বিষয় জানতে চাইবো, আপনি বললেন যে এই যে ঘটনা, এই গুলিকাণ্ডের ঘটনার মূল মাস্টার মাইন্ড মন সরকার, যা রণবীর সরকার, রণবীর দেবনাথ না। কিন্তু যা দীর্ঘদিন ধরে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিভিন্নভাবে যারা অভিযোগ করছেন তারাও বলছেন যে রণবীর দেবনাথ সেটার মূল মাস্টার মাইন্ড, আপনারা বলছেন রণবীর সরকার, কি বলবেন? না আমরা তো বলছি যে যে কোনো গ্যাং তো আর সিঙ্গেল হ্যান্ডেলি চলে না, কিন্তু ব্যাকগ্রাউন্ডে থাকে একজন, পর্দার সামনে থাকে আরেকজন। ঠিক আছে, তো আমরা আমাদের তদন্ত এনাফ এভিডেন্স আমরা সাবমিট করেছি কোর্টে এবং তদন্ত সঠিক পথে চলছে। আমরা তো দেখছেন যেদিন আজকে 1 মাস হলো রণবীর সরকার, যাকে আমরা মাস্টারমাইন্ড বলছি, ও অ্যারেস্ট হয়েছে এবং ও অলরেডি জেসিতে আছে। ঠিক আছে, নিশ্চয়ই আমাদের কাছে এভিডেন্স আছে, এভিডেন্স আমরা সাবমিট করেছি, যার ফলশ্রুতিতে উই মেড কনভিন্স দ্য কোর্ট যে এই এন্টায়ার যে চক্রটা চলছে ওর পিছনে কারা আছে। আজকে রণবীর ঠিক আছে। দেবনাথের সাথে কতজনকে গ্রেপ্তার করেছেন আপনারা? ঠিক আছে, আজকে মেন তো ও ছিল, বাকি আরো আমরা কয়েকজনকে পেয়েছি, কিন্তু ওদেরকে ভেরিফাই করছি ওদের এই কেসের রিগার্ডিং কিছু ইনভলভমেন্ট আছে কিনা, ওইখানে কিছু মাইনারও আছে তো দেখছি। এর মধ্যে অনেকেই একটা প্রশ্ন আসছে যে বারবার আজকে রণবীর যে কোর্টে গিয়ে যে ঘটনাটা ঘটিয়েছে, এটা কোথাও না কোথাও আইনের ঘেরাকল থেকে বাঁচার জন্য নিজেকে পাগল সাজিয়ে একটা না, না, নাটক এটা- উপস্থাপন করা হয়েছে। না, এটা এরকম এটাকে কিছু- আপনারা কিভাবে না, ট্যাকেল দিচ্ছেন? না এটা আমরা আমাদের তদন্ত, আমরা আমাদের এভিডেন্সের উপর বেস করে আমরা আমাদের চার্জশিট আমরা যাই হোক আমরা তদন্ত করবো। এতদিন ধরে আমরা করে আসছি, আপনারা দেখছেন এই কেসে আমরা এতদিন পর্যন্ত যার নামও আপনারা উচ্চারণ করতে পারেননি ওই ধরনের মানুষদেরকেও আমরা এটাতে বুক করে এখন জেসিতে আমরা পাঠিয়ে রেখেছি। সুতরাং এটার মধ্যে আমরা কোনো ধরনের নেগলিজেন্সি আমরা করছি না। ওর মতো করে যা কিছু করুক সেটা বিষয় না, আমরা কিভাবে এভিডেন্সটা, সায়েন্টিফিক এভিডেন্সটা আমরা কোর্টের কাছে প্রডিউস করবো, ওইটা কি দ্বারাই তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে? কি দ্বারা অন্তর্ভুক্ত করা হয়েছে তার? না কেসটার ব্যাপারে তো জানা আছে, কেসটার সেকশনটা তার আরেকটা অভিযোগ ছিল সে নাকি এই বিশালগড় মহকুমাতেই অবস্থান করতে না, এরকম কিছু খবর নেই, এরকম কিছু খবর আমাদের কাছে ছিল না। ও সার্ভিলেন্সে ছিল, ও আমাদের সার্ভিলেন্সে ছিল, কিন্তু এরকম এই দুটি মামলার আর কি কেউ গ্রেপ্তার করার বাকি আছে বা কেউ গ্রেপ্তার হতে পারে এরকম? এটার মধ্যে আরো কিছু আছে, এফআইআর নেম আছে, যাদের জন্য আমরা এখন দেখবো। এখানে আরো কিছু মিনিমাম থিংস ইয়েট টু রিভিল, আমরা এখন তদন্ত চলছে, বাকিটা যখন স্টেপ বাই স্টেপ আসবে আমরা আপনাদের জানাবো। ঠিক আছে।